যাইছে বুঝছো তোমার ওই ঋণের কারণে। শোন জোনাকি, তুই তো বিয়া করছিস একটা বাদামি মারে, হ্যাঁ কোনো কাজ কাম করে না, কার নিশা ফানি, তুই এরে ভাড়াইতে চাইতেছিস বিদেশ। এই দেশের যে কাম কাজ না করতে পারে কি বিদেশ গিয়ে কাম কাজ করতে পারবো? দেহ ভাই, মানুষটাই সুযোগ দেওয়া দরকার, তাই না? আর আমরা যদি একজনের সুযোগ না দিই তাহলে সে কিভাবে কাজ কাম করবো? ঠিক আছে, দেশে করে নাই তাই বলে কি বিদেশ করব না? আমি নিশ্চিত ও বিদেশ গিয়ে কাজ কাম করবো। তুই কেরে যে কি মাথায় নিয়ে দে তুই বিয়াটা করলে? তোর লাগিয়া তো এলাকার অনেক ফুলাফান পাগল আছিস। মনে কর যে আমরা এলাকার মধ্যে কি কম ফুলাফান আছি? তোর পিছে মনে কর ওখানে গুড়গুড় করে, তোর আশেপাশেই আছে মনে কর এরকম গুড়গুড় করতেছে। থাকগা ভাই, ওই কথা নাই তুললা, ভুল তো মানুষই করে, তাই না? আমি না হয় ভুল কইরা ওই জানোয়ারটারে বিয়া কইরা ফেলাইছি, তাই বলে তো এখন আর ছাইরা যাইতে পারবো না। স্বামী তো, এর জন্য কইতাছি ভাই ওর একটা সুযোগ দিয়া দেখি। ও যেহেতু এত খাই 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 করতেছে বিদেশ যাবো বিদেশ যাবো, তাই টাকাটি দিয়া দেখি ও বিদেশ গিয়া কি করে। আচ্ছা নে, এখন 2 লাখ টাকা দিছি, ঠিক আছে? আমি কিন্তু টাকা এমনি দিছি না, সুদের উঠে দিছি। আমার কিন্তু 1100 টাকা দিতেই সুদ। ভাই গো, আমি জানি তুমি লাভে টাকা লাগাও, তুমি এমনি এমনি কাউরে টাকা দেও না, সমস্যা নাই। আমার স্বামী বিদেশ যাক, তোমার সব টাকা সুদে আসলে আমি উসুল করে দিব। ঠিক আছে, না দিলে জানোই তো আমি সুদ করি কেমন, বুঝা লয়ে পরে দা। হ্যাঁ হায় রে, মানুষ বিপদের সময় উপকারও করে আবার ঘাড়ে লাথিও মারে। আমি তো জানি তুমি এমনি এমনি কাউরে টাকা দাও না, সুদের উপরে টাকা দাও। তাও আবার কি কয়ে গেল, 1000-100 টাকা করে লাভ। এত লাভই খাও, কি আর করার আছে? তো ওই লোক স্বামী তো আমার, বেকার থাকলেও আমার, যাই হোক তাই আমার। আমার স্বামীরা তো আমারই উদ্ধার করতে হইব, সমস্যা নাই। আরে শুনো মিয়া জামাই, জি ভাই, কই গেছিলা তুমি? আমি তো এনে গেছিলাম, আপনি কই গেছিলেন? তোমরা বাড়িতে গেছিলা? আমরা বাড়তে লিখে ভাই। ওমা কি লেগে বিলে, তুমি না বিদেশ যাইবা? 2 লাখ টাকা দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, আপনি কত কইছেন তাহলে? শুনো, বিদেশ গিয়া ভালোভাবে কাজ করবা, সুদের টাকাটা আগে পাঠাই দিবা। ভাই চিন্তা করেন না ভাই, আল্লাহ প্রথম মাসে বেতন দিলে আমি তাহলে মোবাইল। হ্যাঁ, আসল টাকা পরে দিলে চলবে, কিন্তু সুদের টাকাটা আগে আমার পাঠাই দিবা। হ্যাঁ আচ্ছা ভাই, দিয়েছেন না? জি দিয়েছি। যাও যাই ভাই, হ্যাঁ। যাক, বিদেশ গিয়ে যদি কিছু করে খাইতে পারে ভালো। তোরা কি? আরে, রুবেল বেলা দেয়া বলে, টিয়া বলে দেখেছি? ও, একারি খবরও গেছে কাকানে, টাকা দিয়ে গেছে। হ্যাঁ, টাকা তো দিয়া যাইবই। আরে টিয়া তো দিছিল না রে, হ্যাঁ আমার বাপের কাম করছে। হ্যাঁ শোনো, যেমন বাপের কাম করছে ওরকম মুখটা রাখো। দেখো, আমার বাপ মা তোমার কাছে বিয়া দিতে চায় না, আমি জোর করে বিয়া বসছি। তোমার কোনো ঘর নাই, বাড়ি নেই, এই যে একটা ঘর কোনো রকম তোমার ভাইয়েরা দিছে রেখা থাকতে পারতাছি, নাহলে তাও থাকতে পারতাম না। তাই তোমার আমি বলি কি, তুমি বিদেশ গিয়া প্রতিষ্ঠিত হইয়া সবাইরে দেখাই দাও যে আমিও পারি। আর যার কাছ থেকে লাভে সুদে টাকা লইছি তার টাকাগুলো যাতে ফেরত দিয়ে নিজে ভবিষ্যৎ করতে পারি, এটা তুমি করো, আমি আর কিচ্ছু চাই না। আচ্ছা বউ, চিন্তা করিস না, যেহেতু আল্লাহ যাইতারি, আর যখন প্রথম মাসের বেতনটা মনে কর তোর মোবাইলে ছাড়ি দেবো, কোনো সমস্যা নাই। তো লাভের টিয়া দিয়া আর এবার ভাঙ্গা বিল্ডিং করবো, বিল্ডিং করা শেষ হবো, পরে দেশে যাবো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে তোমার মনের আশা পূর্ণ করে। যাই হোক, তুমি ঘরে চলো, তোমার আমি ভাত দিতেছি। দেখ, কোনো চিন্তা করে কাজ নাই। এই জন্য কি খারা তোরে প্রতিদিনই আইলে আমি তোর খোঁজ খবর পাই না, তুই বাড়িতে তাহস না, কই তাহস তুই? এই আমার টাকা পয়সা দিতে না? ভাই একটু আস্তে কথা কও, আশেপাশের মানুষ শুনলে কি কেবো? এই চিপার মধ্যে তুমি যে আমার আটকাইছ, মানুষ শুনলে খারাপ করবো না ভাই? ওহ, 2 লাখ টাকা দিছি, শরম হইছে না? মানুষে শুনছে না? হ্যাঁ, আমার তো 2 লাখে 1.5 লাখ টাকা লাভ হইছে, তুমি কি এটা জানো? ভাই গো, আমি তো তোমার টেহা মাইরা যাই নাই, আমি তোমার টেহা মাইরা গেছি, এলাকার মাইয়া এলাকাতে আসি। বরং আজকে 7-8 মাস ধরে আমার জামাইয়ের কোনো খোঁজ খবর পাইতাছি না, ওনার ফোনেও পাইতাছি না, ওনারে কিছুতেও পাইতাছি না। এর জন্য আমি দৌড়াদৌড়ি এনে যেতেছি, ওই যেই দালালে পাঠাইছে ওই দালালের কাছেও যাইতাছি। এইগুলি শুনাই আমার আর লাভ নাই। তোমার জামাই যদি টেহা না ভাড়া, তোমরা খাইতেছো কেমনে, চলতেছো কেমনে, আমারে কি বুঝাই পাইছো? বাই দেহ, তুমি সব কথা কও মাইনা নিমু, খাউন হিন্দন লিয়া কইলে আমি মাইনা নিমু না। কি লেগে জানো, আমি মাইনছের ভাই, তো যে করিম চাচার ভাই কাম করে বাতাই না খাইতাছি, আমি নিজে একা দেখা পয়সা দিতেছি, কোনো সন্তান নাই দেখা। ও, তাইলে তুমি আমার টাকা দিতা না? নিয়ত করছো না দেওয়ার লাগিয়া?
দেহ আমার যদি টেহা না দেও তাহলে কিন্তু শরীরের কাপড় কুল্লা নিমু রক্ত বিচ্ছ হইলে আমার টেহা শুট করে দিতেইব। দেখো ভাই তোমার এতক্ষণ আমি অনেক বুঝাই কইছি, তুমি আমার মাইরা লাইলেও টাকা নিতে পারতা না, আর কাইটটা লাইলেও টাকা নিতে পারতা না, আর যদি বাসায় রাখো তাহলে টাকা নিতে পারবা। ভাই গো তোমার পাও দুইটা ধরি, আমার জামার খোঁজ খবর হোক ভাই, আমি তোমার টিয়া পয়সা সব দিয়ে দেবো। তোমার ভাই বিন্দু পরিমাণ টাকা আমি মাইরা খামো না, আর বিন্দু পরিমাণ টাকাও আমি তোমার ঠগামো না, তোমার যা আসে আমি তাই দিয়ে দেবো ভাই। তারপরে ভাই রাস্তা বাগাতে আমার এমন করে অপমান করো না, আমি একটা মহিলা মানুষ, আমার সংসারে আমার আর কেউ নাই। দেখ তোর মিষ্টি কথাই আমার ফেট পড়বো না, তোরে আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম, যদি 1 সপ্তাহের ভিতরে টাকা না দিতে পারস তাহলে তোর শরীরের কাপড় কুল্লা নিমু। টেহা কেমনে উদ্ধার করতে হয় এটা আমি রুবিল্লা বালা করে জানি। শোনো রূপেরানী, আমার জীবনে আমি বহুত মেয়ের কাছে গেছি, কিন্তু তোমার মধ্যে এত শান্তি কেউ দিতে পারে নাই। তোমার কাছে এসে আমার অনেক ভালো লাগছে, বুঝছো? হ্যাঁ সেটা বুঝতে পারতেছি। তারপর এখান থেকে বের হয়ে যাবেন, দূর রূপার রানীর কাছে গিয়েছিলাম না, ব্যবহার খুব বাজে, নোংরা, ব্যবহার ভালো করে না, কাজ সুন্দর মতো দেয় না, কত কিছু বলবেন। আপনাদের পুরুষদের আমার চিনা আছে। তুমি যেটা বলছো না এটা ঠিক, অনেক মেয়েরা এই ধরনের করে, কিন্তু তোমার কাছে আমি এইগুলা পাই নাই। আমি যা ভালো তাই বলতেছি, আমি কিন্তু কোনো কিছু ভালো বলতেছি না তোমারে। ও আচ্ছা, হ্যাঁ, রূপের রানীর মধু খাইলেই হইব, মধুর লগে তো একটু জাদু দিতেও হইব। তুমি এত টাকার চিন্তা করো কেন? আমি কি টাকার চিন্তা করে আসি? আমি শুধু তোমার ভালোবাসার জন্য আসি। ওরে বাবা, ভালোবাসা, রূপের রানীর ভালোবাসা এত সোজা না যে ভালোবাসা যারে তারে দেওয়া যায়। দেহ দিছি দিকে কি ভালোবাসা দিয়া দিমু? আর ভালোবাসার প্রতি আমার কোনো বিশ্বাস নাই, আমি ভালোবাসার মানুষরে আর বিশ্বাস করি না। আমার কাছে শুধু আসবেন আপনারা, মজা নিবেন, টাকা দিবেন, শেষ। আমার দেহই পাইবেন, মন কোনো দিন পাবেন না। শোনো, তোমার কথা ঠিক আছে, কিন্তু সব পুরো এক না। আমি শুধু ভালোবাসার গাঙ্গাল, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, বুঝছো? হয়েছে হয়েছে, আর এত কথা বলতে হবে না, এখন টাকাটা দেন তারপরে চলে যাবেন। ঠিক আছে। ঠিক আছে, তো আসি। ঠিক আছে, আবার আসবেন। বাহ, আজকে তো দারুণ ইনকাম হয়েছে। আর টাকা, এই টাকাই হচ্ছে জীবনের সব চাবিকাঠি। টাকা না থাকলে তো মেয়ে মানুষের কোনো মূল্যই থাকে না, মেয়েকে কোনো ছেলেদেরও মূল্য থাকে না। টাকার জন্য স্বামীর কাছেও লাথি উষ্টা খাইতে হয়, বাবা মার কাছেও খাইতে হয়, সবার কাছে। ভাই 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 তুই কথা বলতেন বলেন ভাই, এই মহিলাকে চিনেন? না দেখি নাই। তা এই মহিলা আপনার কি হয়? মহিলা আমার অনেক কিছু ভাই ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। বন্ধু, তুই না ঢাকা কোন জায়গায় থাকস? আচ্ছা বন্ধু, আমি আইতেছি তোর কাছে। আচ্ছা আইকো মনে। কিরে তুই কবে এলি? ভাই আইসি তো ভাই 1 মাস হয়েছে ভাই। তুমি আমার 1 মাস পরে ভাই আঁকা মার লেগা পুলিশের মধ্যে লেগেছে ভাই। আরে কি কস পরে? 9টা মাস জেল কাটছি ভাই।
জেল গেট আমার পরে বাড়িতে এসে পরে ভাই আমার সংসারটা এলোমেলো হয়ে গেছে গা ভাই। আরে কস কি? আমার বউ কই জানি গেছে ভাই, সারা গেরা মেরে হেড ধরে খুঁজতেছে ভাই, কেউই কই তারা না ভাই। আমার বউ লেগে আমার মন, বউ এমন সব কিছু করছে ভাই। মন ভাই তুমি তো দাস থাও ভাই, তোমার লেগে ভাই আমার বউরে খুঁজবো ভাই। মূল উদ্দেশ্য হয়েছে ভাই আমি তোমার বাড়িতে 4-5 দিন থাকুন ভাই, তোমার কোনো সমস্যা হবে ভাই? আর কোনো সমস্যা নাই, তোর যতদিন মন ততদিন থাক। তার উদ্দেশ্য হচ্ছে ভাই আমি ভাই আমার বউ ছবিটা আছে না ভাই, আমি পত্রিকাতে দিব ভাই। হচ্ছিল যে আমার বউর যে ভাই ভাই সারা বাংলাদেশ ছড়াই দেবো গা ভাই। কোনো চিন্তা করিস না, আমার অনেক পত্রিকার সাথে পরিচয় আছে, তোর বউয়ের ছবিটা দিয়ে আমি একটু দেখি। তুই তো তোর বউয়ের দেখছিস। দেখছো ভাই, কই দেখছো ভাই? আচ্ছা তুই শান্ত হ। না, না, ভাই, তুমি কই দেখছো ভাই? তুমি আচ্ছা, কও না, শোন, ভাই। আমি তোর লয়ে যাবো, তুই চিন্তা করিস না, তোর বউর কাছে আমি লয়ে যাইতেছি তোর। ভাই আমার তুমি অক্ষণ লে দেবা ভাই, ভাই তুমি আমার অক্ষণ লে দেবা ভাই, না তুমি আমার আচ্ছা ভাই আচ্ছা না। আচ্ছা আচ্ছা তুই বয় একটু, আমি কাপড়টা একটু চেঞ্জ করে বল। আচ্ছা ভাই, আচ্ছা। আচ্ছা বল। আচ্ছা আল্লাহ তুমি এখানে, তুমি না বিদেশে ছিলে? আমার তো কি প্রশ্ন, তুমি এনে কি করতেছো? আইছি 1 মাস এসে দেশে আইছি, গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞেস করছি তোমার কথা, তুমি কই? কেউ কিছু বলতে পারে না, খালি বলে আমরা জানি না তোর বউ কই জানি গেছে। শেষ পর্যন্ত তুমি এই জায়গাতে আইছো, এত নিচে নামলো তুমি? কি কইলা তুমি? এত নিচে নামছি আমি? কেন নামছি? কার কারণে নামছি আমি? এই আমার কি খুব শখ ছিল এই জায়গায় হাইতে, যে আমার স্বামী বিদেশে থাকে আর আমি এই জায়গায় আইমু? কিল্লে গাইছি আমি? হ্যাঁ, তুমি 2 মাস বিদেশ গিয়ে আমার খোঁজ খবর নিছো, বিগত 9 মাস ধরে তুমি আমার খোঁজ খবর নাও নাই। কোথায় ছিলা তুমি? কোথায় ছিলা? মানুষ আমার গায়ের কাপড় খুইলা নিতে চাইছে, বুঝছো? তোমার ওই ঋণের কারণে। আমি কি করবো? আমি মাইয়া মানুষ, আমি এত টাকা কইতে ঋণ দিব আমি? কও আমারে। তুমি না পারতে আমি এই পতিতালয়ে আইছি, তোমার ঋণ শোধ করার লেগে আমার দেখো পয়সা দিছি মানুষের কাছে। তুমি কি শুধু আমার এই দোষটি দেখলাম? তুমি একবার চিন্তা করলো না যে এই দালালের কাছে থেকে মনে করে বিষয় নিয়ে দিছিলা, এই দালাল আমারে মনে করে নেই এরকম কাজ দিছে, শেষ পর্যন্ত পুলিশ আমাকে ধরে জেলখানার মধ্যে নিয়ে গেছে 9টা মাস, কোনো যোগাযোগ নাই। এই কারণে তুমি এত নিচে নামে পড়লা, আমি জীবনে ভাবছি না তুমি এই কাজটা করবা। তুমি তোমার ভাবনা নিয়ে তুমি আসো, তোমারটা তুমি চিন্তা করলা, এই তুমি আমারটা চিন্তা করলা না? যে মানুষ যে আমার ঋণের জন্য প্রচুর পরিমাণ চাপ দিতেছে, তোমার ঋণের জন্য আমার উপরে চাপ আসতেছে, আমি কোথায় যাব? আমি তো না পারতে, আমি না পারতে এই জায়গায় আইছি। শুনতে চাও কেন আইছি? তাহলে শুনো, এই রুবেল ভাই আমার গায়ের থেকে কাপড় খুইলা নিতে চাইছে টাকার জন্য, রাস্তায় অপমান করছে, সেই জন্য আজকে আমি পতিতালয়ে। তোমার জন্য, তোমার তো শখ করে আমি বিয়ে করছিলাম ভালোবাসা, বাপ মার বিরুদ্ধে গিয়া। শেষমেশ তুমি কি জীবন দিছো আমার? পতিতালয়ের জীবন। বুঝছি। আচ্ছা যা হয়ে বলেছে, তুই আমাকে বাড়িতে চল, আর হে রুবিল্লা না, হ্যাঁ আমি খুন করুম। লো বললো তুই আমার সাথে বাড়িতে চল, চল যাই বাড়িতে যাই, নতুন করে জীবন শুরু করি বউ। আমি তো তোমার গ্রামে ফিরে যেতে পারবো না। কি লিগা? আমি কোন কোন মুখ নিয়ে যাবো? তোমার এলাকার প্রত্যেকটা মানুষ তো এখানে দেখে গেছে আমি পতিতালয়ে। দেখো সারা দেশের মানুষ জানো আমার শুধু একটাই বলছে, তুই আমার বউ, তুই আমার বউ। লজাই গ্রামে যে দিন আমি চিন্তা কর, আমি তোর সুখে থাকতে চাই। ল বলো, লজাই আছে তোর আমি শান্তিতে থাকতে চাই।